গত প্রায় ২০ বছর কন্টিনিউয়াসলি অনেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করেছে, কিন্তু অনেকে আবার রাজনৈতিক মতবাদ চেঞ্জ করেছে। এমনকি স্বাধীনতার পরেও যারা যেই দল করত, তারাও অনেকে দল চেঞ্জ করেছে, মতামত চেঞ্জ করেছে। স্বাধীনতার আগে যেই দল করত, অনেকে স্বাধীনতার পরে দল চেঞ্জ করেছে, মতামত চেঞ্জ করেছে। চেঞ্জ করে তারা শেখ হাসিনার সাথে রাজনীতি করেছে, খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছে, তাদের আদর্শিক পরিবর্তন হয়েছে। এমনকি একসময় শেখ হাসিনা, খালেদা জিয়া, এমনকি বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের বিরোধিতা করতো, তারা আবার বঙ্গবন্ধুর রাজনীতি করেছে, জিয়াউর রহমানের রাজনীতি করেছে। এমনকি অনেকে আবার জামাত করত, তারা আবার আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করেছে। এই ইতিহাস আমরা দেখেছি। কিন্তু রাজনীতি করার সময় দলের যদি অধঃপতন ঘটে, তারা যখন ওই রাজনৈতিক দলটি করছে, তখন সেই দলের ভরাডুবির জন্য তারা দায়িত্ব নিতে হবে। এই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এতগুলো বছর, জামাত কিন্তু সাকসেসফুলি তাদের বট বাহিনী দিয়ে স্বাধীনতা বিরোধী প্রচার করেছে। সেখানে বিএনপিরও মারাত্মক ফেইলার আছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের মারাত্মক ফেইলার আছে, তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদের ফেইলার আছে। সুতরাং সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে যে কেন আমাদের স্বাধীনতা বিরোধীরা অনলাইনে শক্তিশালী হলো। আমার প্রিয় দল কখনো আওয়ামী লীগ না, আপনারা জানেন, সেটা বহুবার বলেছি আমি। আমার প্রিয় দল বিএনপি। আমি পার্থক্য হচ্ছে জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু উভয়কে আমি খুব ভালোবাসি। আমি মনে করি তারাও কেউই সমালোচনার ঊর্ধ্বে নন। তাই আমি জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা রাখি, তাদেরকেও সমালোচনা করেছি। অনেক সময় সমালোচনা করতে গিয়ে শব্দ প্রয়োগ ঠিক হয় নাই, কারণ ভিডিও ব্লগিং অন্তত আমার প্রতিকৃত কেউ ছিল না। যেহেতু অনেক দিন ধরে করছি, তাই ভুলভ্রান্তি হতেই পারে। নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করেছি। আওয়ামী লীগের পতনের অন্যতম কারণ অনেকগুলো, এটা বলে তো শেষ করা যাবে না। তবে যেটা দেখেছি সেটা বলবো। সেটা হচ্ছে শেখ হাসিনার সেই শাসনের পতনের পর যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল আওয়ামী লীগের বা অফলাইন, তারা কিন্তু আওয়ামী লীগের যে সকল আইকনিক বিষয়, যেগুলো জাতীয় বিষয়, সেই সব বিষয়ে আওয়ামী লীগের পাশে ছিল না। যেমন ধরুন ৩২ নম্বর ভাঙা। ৩২ নম্বর ভাঙার বিরুদ্ধে কঠোরভাবে আওয়ামী লীগের কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট কথা বলতে পারেন নাই, যেটা কিনা জাতীয় পর্যায়ে প্রভাব বিস্তার করেছিল যে ৩২ নম্বর ভাঙা অন্যায় হয়েছে। আমি বলেছি, আমি কিন্তু আওয়ামী লীগ করি না। কারণ কি, ৩২ নম্বর একটি জাতীয় পরিচয়ের অংশ, সেটা ভাঙা অন্যায় ছিল, আমি বলেছি। এবং সাধারণ আওয়ামী লীগের কর্মীদের উপর নিধন বন্ধ করার কথা বলেছি। এবং বলেছি আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার হতে হবে। সুষ্ঠু বিচার প্রক্রিয়ার সমস্যা ছিল বলে আমি প্রচার করেছি। এবং বলেছি বিচার ঊর্ধ্বে তো কেউ না, শুধু সুষ্ঠু বিচারটা হতে হবে। এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরোধিতা করেছি। আইনের প্রয়োগের কথা বলেছি। তখন কেন এত বিশাল আওয়ামী লীগ দলের মিডিয়া যারা আছে তারা সাকসেসফুলি সেই কথাটা বলতে পারেনি? এমনকি আমি যখন বলেছি তখন বলা হয়েছে এই যে মুফাজ্জল ইসলাম, উনি আওয়ামী লীগে যুক্ত হতে চান, শেখ হাসিনার দল করতে চান, উনি আসলে আওয়ামী লীগ না। আমার বিরুদ্ধে তখন কুৎসা রটনা করা হয়েছে। আমি একে ধরিয়ে দিয়েছি, ওকে ধরিয়ে দিয়েছি। কিন্তু আমি বহুবার বলেছি আমার রাজনৈতিক আদর্শকে। আপনি নিজেরা গুগল সার্চ, ইউটিউব সার্চ দিলেই পারবেন, মুফাজ্জল ইসলাম আমার রাজনৈতিক আদর্শ। একবার না, 10বার বলেছি। কিন্তু আমি সে আদর্শে বিশ্বাস করি, বহুদলীয় গণতন্ত্র, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি বলেছি বহুদলীয় গণতন্ত্র দেশকে রাজনৈতিক মুক্তি দেবে। আমি আপনার মতামতকে ঘৃণা করতে পারি, কিন্তু আপনার মতামত প্রকাশ করার অধিকারের জন্য আমি আমার জীবন দেব। এইটা হচ্ছে আমার আদর্শ।
কিন্তু আমি 20 বছর আওয়ামী লীগ করেছি, 40 বছর আওয়ামী লীগ করেছি, 50 বছর বিএনপি করেছি, কিন্তু বিপদের সময় আমি সাকসেসফুলি রোল প্লে করতে পারি নাই। আপনার সব ঝাড়িঝুড়ি জিরো। এইভাবে ব্যাপারগুলো চিন্তা করবেন। দিস হাউ ইট শুড বি। বুঝতে পেরেছেন? বাকির হিসাব করে নেন। এখন যার পক্ষে যাবে, যার বিপক্ষে যাবে, হিসাব করে নেবেন। রাজনীতি করা কোনো ধর্ম নয় যে ধর্ম চেঞ্জ করলে আমাকে অ্যাবিউজ করা হবে প্রচণ্ড, বা মেরে ফেলা হবে। ফ্যানাটিকরা, উগ্রবাদীরা আছে না, এরকম করে। তো রাজনীতিতে যদি উগ্রতা আছে, উনি এতদিন আওয়ামী লীগ ছিলেন না, উনি এতদিন বিএনপি ছিলেন না, উনি এতদিন জামাত ছিলেন, এখন উনি এই দল করেন কেন? ইটস নট দ্যাট। বিপদের সময় কতখানি রোল প্লে করেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সাথে করে দলের উপকার হয়েছে কিনা এগুলো বিচার করে আপনারা দেখবেন। বিএনপির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, জামাতের ক্ষেত্রে প্রযোজ্য, সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। রাইট টাইম, রাইট মোমেন্টে আপনার রোলটা কী ছিল?